তারক চট্টোপাধ্যায় মর্গের প্রাক্তন কর্মী, তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন। বলেছিলাম যে বিস্ফোরক অভিযোগের এখানেই শেষ নয়। কি আর বিস্ফোরক অভিযোগ? আরজি করের মর্গের মৃতদেহ থেকেও টাকা রোজগার হতো, এমনই বিস্ফোরক অভিযোগ আরজি করের মর্গের প্রাক্তন অধিকর্তার। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। এর আগেও মর্গে দুর্নীতি হয়েছে। সমবায়ী গাড়ি সাপ্লাই থেকে দেহ সেলাই সব ক্ষেত্রে দাদন প্রথা চালু করেছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। নিজেকে আরজি করের মুখ্যমন্ত্রী বলতেন সন্দীপ, মানে একটা প্যারালাল গভর্নমেন্ট চালাতেন। চাঞ্চল্যকর অভিযোগ তারক চট্টোপাধ্যায়, শুনুন একবার। হাসপাতালের গেট থেকে ঢোকা এবং মর্গের চৌহদ্দির মধ্যে ওনার রাজত্ব কায়েম করার জন্য উনি নিজস্ব একটা আলাদা সেটআপ তৈরি করেছেন এবং মানে এটা পরোক্ষভাবে ওর যে লোকজন বলতো যে আরজি করের মুখ্যমন্ত্রী। এই যে বডিগুলো আসে ইনকোয়েস্ট আনার সঙ্গে সঙ্গে ও একটা প্যাকেজ করে নেয়। ও মানে ওর দিব্য দৃষ্টি আছে, কারণ কি ও তো সন্দীপ ঘোষের চেলা, তো দিব্য দৃষ্টি আছে, মাল কোথায় আছে খুব ভালো করে জানে। বিশেষ করে যদি দেখে পয়সাওয়ালা লোক চকচকে বেশ, সেই প্যাকেজ তৈরি করে নেয় যে আপনাকে আগে ছেড়ে দেবো কাঁচের গাড়ি ভাড়া, বাড়ি ধরুন কৃষ্ণনগর, এখান থেকে হয়তো আমি উদাহরণ বলছি 1,500 টাকা ভাড়া, ও বলে দিল 4,000 টাকা ভাড়া প্লাস পোস্টমর্টম করতে এত, সব মিলিয়ে 12,000 টাকা লাগবে। 10 থেকে 12,000-এর নিচে কোনো কথা নেই। এই টাকাটা দিলে আপনি আগে বডি পেয়ে যাবেন, তাড়াতাড়ি সব করে দেবো। লাস্ট 6 মাসের র্যান্ডাম চেক করা হোক, মাসে বেশি না 10 দিনের চেক করুন, দেখুন কত টাকা ওখান থেকে নিয়েছে পার্টিদের কাছ থেকে, ফোন করুন, জানতে পেরে যাবেন। এই টাকা কে খাচ্ছে? ওই সন্দীপ ঘোষ খেয়েছে এই টাকা, এই সন্তোষ মল্লিকের মাধ্যম দিয়ে এই টাকা গেছে ওর কাছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, করুন 6 মাসের টেস্ট, ওখানে র্যান্ডাম চেক করুন ওই ডিসপোজাল খাতা। যে ও অর্গান বের করে নেয়, দিয়ে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে পাঠায়, শুনেছি এরম কথা। দেখুন আমি প্রমাণ দিতে তো পারবো না, না শুনেছি এরম কথা। ভালো করে যদি ইনকোয়ারি করা হয়, সেগুলো পাঠানো হয়। এই যে এই ওয়ার্কশপের জন্য কেন পাঠানো হচ্ছিল বডি, কেন পাঠানো হচ্ছিল ওয়ার্কশপে? এই যে এই অর্গানগুলোকে তো কেটে দেখেনি, দেখি ছেলেদের পড়ানোর জন্যে, মেডিকেল স্টুডেন্ট তৈরি করার জন্য। কিন্তু তার তো একটা নিয়ম আছে, ডেড বডিকে রেসপেক্ট করতে হয়, এরকম তো করা যায় না। কিন্তু ওই কারণে ওইগুলো ওরকম করে, এটা শুনেছি। মর্গের নথিতে সাইন থেকে শুরু করে সমবায়ী গাড়ি সরবরাহ, তারপর দেহ সেলাই, সব জায়গাতেই শুধু হ্যালো করে মাখতে, এটাই যেন চলতো। কি জানি, আমার তো ছবিটা দেখে এই কথাগুলো শুনে মনে হচ্ছে মরেও শান্তি নেই। কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন ডেপুটি সুপার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আক্তার আলী রয়েছেন, এবং তার সঙ্গে কথা বলার আগে আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন। সৌরভ, যা কথা তিনি বলেছেন এই তারক চট্টোপাধ্যায় প্রাক্তন কর্মী, ছত্রে ছত্রে বিস্ফোরক মন্তব্য। শেষ পর্যন্ত এই জায়গায়, এই মর্গে এত কিছু যে চলতো, কেউ ঘুণাক্ষরেও টের পেত না। রুমেলা দেখো, 9ই আগস্ট থেকে যে ঘটনাক্রম যে অভিযোগের বিষয়গুলো সামনে আসছে, যে প্রশ্নটা সবচেয়ে সামনে আসছে বড় হয়ে, তার একটাই প্রশ্ন যে তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনা, সেই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের একটা চিত্রনাট্য তৈরি হয়েছিল। সেই অভিযোগটা কেন উঠছে? অভিযোগ উঠছে তারক চট্টোপাধ্যায় দীর্ঘদিন আরজি কর মেডিকেল কলেজের আপার ডিভিশন ক্লার্ক হিসেবে কর্মরত, আক্তার আলী নন মেডিকেল ডেপুটি সুপার হিসেবে দীর্ঘদিন আরজি কর মেডিকেল কলেজে কর্মরত। তারা যে কথাগুলো বলছেন যে গেট থেকে মর্গের চৌহদ্দি, অর্থাৎ আরজি কর মেডিকেল কলেজের এক প্রান্ত থেকে অপর প্রান্ত, প্রত্যেক কোনায় কোনায় সন্দীপ ঘোষ নিজের ব্যবস্থা গড়ে তুলেছিলেন। ডিপার্টমেন্টের ভেতরে, ডিপার্টমেন্টের বাইরে সেই ব্যবস্থাপনায় ছিল কর প্রথা, টাকা আদায়। সেখানে চিকিৎসা স্বাস্থ্যের যে নীতি, চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে যে সংবেদনশীলতা, কোথাও কিচ্ছু ছিল না। নইলে মৃতদেহ থেকে রোজগার আয়। ভয়ঙ্কর অভিযোগ দীপঙ্কর তারক চট্টোপাধ্যায় করছেন যে দেহ, তার প্রিয়জন মারা গেছে, পরিজন মারা গেছে, দেহ তারা নিয়ে যাবেন, তারা শোকে আছেন, সেই শোকার্ত পরিবারের কাছ থেকে টাকা আদায়। দেহ পড়ে রয়েছে, তারা দেখিয়ে বলতেন যে সেলাই হবে না যদি টাকা না দেন। এইভাবে চাপ তৈরি করা হতো। আর সেই টাকা যেত কোথায়? তারক চট্টোপাধ্যায় বিস্ফোরক দাবি করছেন সেই টাকার ভাগ বাটোয়ারা যেত সন্দীপ ঘোষের কাছে। এবার এই ফরেন্সিক মেডিসিন
যেখানে তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে ফরেন্সিক মেডিসিন বিভাগের বিষয়টি অত্যন্তভাবে জড়িত রয়েছে, সেখান থেকেই তারক চট্টোপাধ্যায় যা বলছেন, অধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, দেবাশিস সোমের উপস্থিতি, তার বাড়িতে সিবিআই, তিনি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ডেমনস্ট্রেটর, তবু পৌঁছে যাচ্ছেন আরজি করে, তার ময়না তদন্তে থাকার কথা নয়, তবু তিনি থাকছেন, সেই ছবি রয়েছে। কেন 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 প্রশ্নগুলো তো উঠবে। তার কারণ তিলোত্তমার ধর্ষণ ও খুনের পিছনে এইরকমই যে কোনো একটা আর্থিক ব্যবস্থা ছিল না, সেটাও কি নিশ্চিতভাবে বলা যায় রুমেলা? একেবারেই সৌরভ, এবং তোমার সঙ্গে তারক চট্টোপাধ্যায়ের এই কথাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে। একটা পয়েন্ট আমি দেখছিলাম, সেখানে তিনি বলেছেন প্রাক্তন অধ্যক্ষের বিরোধিতা করলে বাউন্সারেরা পালিশ করত, এবং তুমি যেই কথা বললে আরজি করের গেট থেকে মর্গ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সন্দীপ ঘোষের লোকেরা তারা কাজ করত, এত বড় একটা চক্র চলতো। আখতার আলী তিনি নিজে বারবার অভিযোগ করেছেন, আর দেখুন কেউ যেন শুনেও শোনেনি। আখতার সাহেব আমাদের সঙ্গে রয়েছেন, আমি তার কাছেই যাই। আপনি তারক চট্টোপাধ্যায়ের এই বক্তব্য শুনলেন, সত্যিই দেখে মনে হচ্ছে এই চক্রের শেষ কোথায়? না, এইটা সত্যি। তার কারণ তারকবাবুকে আমি জানি, আমি তো আরজি করে মোটামুটি 16 বছর কাজ করেছিলাম। আরজি কর বলতে আমার জন্য মায়ের মতন ছিল, আমি ডে নাইট আরজি করকে দিয়েছি। যখন সন্দীপ ঘোষ 2001-এ আসার পরে আরজি করের এই মান সম্মানের হানি করলো, আরজি করকে বদনাম করলো নিজের দুর্নীতি থেকে, আমি তাতে খুব কষ্ট পেতাম। আমার খুব আঘাত, আমি একা একা কেঁদেছি। আমাকে কেউ হেল্প করেনি, আমি বিভিন্ন জায়গা গিয়ে কমপ্লেন করেছি। আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু TV9 কি TV9-এ ক্যামেরা অনেক স্ক্যামগুলো আমি এক্সপোজ করেছি, এবং এটা আপনারই ক্যামেরাম্যানের দয়া বলুন বা যা বলুন, উনি আমার এভিডেন্সের ওপরে বিশ্বাস করলেন এবং আমরা এক্সপোজ করতে পেরেছিলাম। সেখানে রিক্রুটমেন্ট স্ক্যাম ছিল, ডেড বডি নিয়েছিল, বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়েও। এবার আমি রিকোয়েস্ট করব, আপনাদের মতন মিডিয়ার সত্যি দরকার, আপনারা জনগণের সঙ্গে সবসময় থাকুন আর এরকম লোককে এক্সপোজ করুন যাতে এদের বিরুদ্ধে অ্যাকশন হয়। আজকে আপনি অ্যাকশন দেখতে পাচ্ছেন কি সিবিআই হানা করেছে। তো সত্যি আমি আর একবার TV9-কে অনেক ধন্যবাদ জানাবো, যিনি আমার উপরে বিশ্বাস করলেন। সত্যর লড়াই যেটা TV9 আমার সঙ্গে লড়লো। একেবারে আখতার আলী আমাদের সঙ্গে রয়েছেন। আসলে আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে সত্যিটা সামনে আনতে চাই। সেই সত্যি যতই রূঢ় হোক না কেন, যারই রোশানলে আমাদের পড়তে হোক না কেন, TV9 বাংলা মাথা নত করছে না, TV9 বাংলা মাথা নত করবে না। সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সৌরভ, তারক চট্টোপাধ্যায় তিনি বলছেন, দেখো আমরা বিভিন্ন দুর্নীতির সময় যেই বড় বড় বিগ শট যেগুলোকে আমরা বলি, যে বড় বড় নামগুলো পেয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা শুনে বলতাম, আরে বাবা এ কি, যদি আমরা সন্দেশখালী বলি, যদি আমরা বীরভূম বলি, আরে ওখানে কি প্যারালাল গভর্নমেন্ট চলতো নাকি? সেটা তো একটা জায়গার কথা আমরা বলছি, কিন্তু দেখো একটা হাসপাতাল, সেখানে সন্দীপ ঘোষ নিজেকে নাকি আরজি করের মুখ্যমন্ত্রী বলতেন। রুমেলা, আখতার সাহেবের কাছে আমি যাব। আমরা যতদূর জানি যে যখন আরজি করের অধ্যক্ষ কলেজের ভেতরে প্রবেশ করতেন, তার যাত্রাপথে যতজন রোগীর পরিজন বসে থাকতেন, মুমূর্ষু রোগীর পরিজন, তুমি জানো হাসপাতালে তাদের রোগীরা রয়েছেন, তাদের থাকার কোথাও জায়গা নেই, যে রাত্রি নিবাস রয়েছে, যে পেশেন্ট শেল্টার রয়েছে, সেখানে যে পরিমাণ লোকের থাকার কথা তাতে অত বসার জায়গা নেই। তারা রাস্তায় কোথাও প্লাস্টিক পেতে, কোথাও অন্য কিছু সামগ্রী পেতে তারা বসে থাকেন। আরজি করের অধ্যক্ষ ঢুকবেন, সন্দীপ ঘোষ ঢুকবেন, তার জন্য সেই যাত্রাপথ ভিভিআইপিদের মতো পরিষ্কার করে দিতে হতো। প্রিন্সিপাল আসছেন এরকম একটা রব তুলতো সেখানকার রক্ষীরা, সেখানকার যারা টালা থানার কর্মীরা আছে, এবং তিনি এই যাত্রাপথে যখন জাহির করতেন, তার গাড়ির পিছনে ছুটতো বাউন্সাররা। আমি যদি ভুল না হই, আখতার সাহেব বলুন, এই যে বিষয়গুলো, এগুলো কি ঠিক? একদম ঠিক। উনি আবার একটা ডিক্টেটরশিপ যেটা হয় না, ডিক্টেটরের মতন উনি আসতেন। উনি যখন হাঁটতেন, আগে পেছনে মনে হয় যেরকম একটা মুখ্যমন্ত্রী হাঁটছে। এইটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা আমরাও দেখেছি, ওখানকার স্টাফও দেখেছে। আর উনি সেই ডিমান্ডগুলো ক্রিয়েট করতেন, যদি কেউ ওনার সম্মান না করে থাকতো তাদেরকে অত্যাচার করা হতো, টর্চার করা হতো, ডাক্তার হলে ট্রান্সফার করে দিত, অন্য কর্মী হলে তাদের শোকজ করা হতো, তাদের বিভিন্ন জায়গা বিভিন্ন রকম তাদেরকে টর্চার করা হতো। অর্থাৎ বোঝাই যাচ্ছে সৌরভ, তারক চট্টোপাধ্যায় যা অভিযোগ করছেন বা তুমি যেই কথাগুলো বললে সেগুলো মিথ্যে নয় পুরোপুরি, এরকমটাই চলতো। একটা প্যারালাল গভর্নমেন্ট, প্যারালাল প্রশাসন চালাতেন সেখানে আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
আক্তার আলী আমাদের সঙ্গে ছিলেন, আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের নন মেডিকেল প্রাক্তন ডেপুটি সুপার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই খবরের দিকে নজর রাখবই।